তো সবাই আশা করি ভালোই আছেন। তো আজকে তো কিউই ব্রাউজার নিয়ে কথা হচ্ছিল। কিউই ব্রাউজারে আপনার কীভাবে মেটামাস্ক এক্সটেনশনটা অ্যাড করবেন। মেটামাস্ক এক্সটেনশন খুব গুরুত্বপূর্ণ অ্যাপ না, কিন্তু আবার বলতেছে মেটামাস্ক এক্সটেনশন। তো মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করার জন্য আপনার কিউই ব্রাউজারে যাবেন প্রথমে। বর্তমানে আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি যে কিউই ব্রাউজার যে আছে সেটা প্লে স্টোর থেকে রিমুভ করা হয়েছে। আপনার প্লে স্টোরে সার্চ দিয়েও কিউই ব্রাউজারটা পাবেন না, তো সমস্যা নেই। আমি টেলিগ্রামের আমার পোস্টার মধ্যে ওটার এপিকে ফাইলটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে আপনাদের এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা চলে যাবেন কিউ ব্রাউজারে। কিউ ব্রাউজারে চলে আসার পর আপনাদের একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে আপনাদের এই পেজে নিয়ে আসবে। একটা ভিডিওর জন্য আপনাদের কী করতে হবে, যে আপনারা এখানে আসবেন থিয়েটারে, এসে এইটা ডেস্কটপ মোড করে নেবেন। এই যে ডেস্কটপ মোডে ক্লিক করে দেবেন। তো ডেস্কটপ মোড করার পরে আপনাদের যদি এরকম আসে সমস্যা নেই, না আসলে সমস্যা নেই, একটু কমে একটা ক্লিক করে দেবেন, একটু ওয়েট করবেন, ওকে যাবে, ওকেতে প্রেস করে দেবেন। তো একটু ওয়েট করবেন, না নিয়ে এসে সমস্যা নেই, আপনারা কী করবেন, এইখানে ক্লিক করবেন থ্রি ডটে, এখান থেকে দেখবেন নিচে মেটামাস্ক লেখাটাই আছে মেটামাস্ক। তো এইখানে একটা প্রেস করে দিলে আপনাদের এই পেজে নিয়ে আসে। এই পেজে নিয়ে আসার পরে আপনারা কী করবেন, আই এগ্রিতে একটা ক্লিক করে দেবেন, তারপর ক্রিয়েট নিউ ওয়ালেট, এই যে উপরে যে অপশনটা ক্রিয়েট নিউ ওয়ালেট, এইখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে এইখানে যা যা আছে সব টিক করার জন্য এইখানে একটা প্রেস করে দেবেন, টিক চিহ্ন উঠে যাবে। তারপরে নিচে আই অ্যাগ্রিতে একটা ক্লিক করবেন, এই যে আই অ্যাগ্রি। তো আপনাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আমার পাসওয়ার্ডটা মিনিমাম আপনাদের 8 সংখ্যার হতে হবে, অর্থাৎ আমি যেটা বলতেছি 1 2 3 4 5 6 7 8। দেখুন এই ধরনের এখানে কিন্তু 8টা ডিজিট আছে, গুনে গুনে দেখুন 1 2 3 4 5 6 7 8, 8টা, মানে 8টা কিছু থাকলে অন্তত পক্ষে। তো আপনারা ওই হিসেবে আপনাদের পাসওয়ার্ডটা সেট করে নেবেন, যে কোনো একটা পাসওয়ার্ড আপনাদের যেগুলো মনে থাকবে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, পাসওয়ার্ড কিন্তু হারালে শেষ, একবার পাসওয়ার্ড হারাবে সব শেষ হয়ে যাবে। বলে দিলাম বন্ধু, সতর্ক, একদম সতর্ক থাকবেন এখানে। আপনারা যা মনে রাখতে পারবেন একদম সারা জীবনের জন্য, এরকম করে পাসওয়ার্ডটা মনে রাখবেন। আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন, প্লাস কোথাও লিখে রাখবেন, কারণ মেটামাস্কের এই পাসওয়ার্ডটা একবার হারিয়ে গেলে কিন্তু আমরা ব্যাক আনতে পারবেন না। আপনার ওয়ালেটটা পুরোটাই রিচার্জ দেওয়া লাগবে। আপনার ওয়ালেটে যদি হাজার হাজার ডলার থাকলে আপনি আর ব্যাক আনতে পারবেন না, বুঝতে পারছেন? তো এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যেহেতু ভবিষ্যতে এয়ারড্রপে কাজ করবেন, ওয়ালেটগুলো সিকিউর রাখার জন্য আপনাদের এটা গুরুত্বপূর্ণ কিন্তু। তো 8টা সংখ্যার পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়া হলে আপনাদের পাসওয়ার্ডটা কি স্ট্রং না মানে শক্তিশালী না দুর্বল, সেটা চেক করা যাবে এখানে। তো প্লাস আপনার যদি যখন হয়ে যাবে ওয়ালেটটা ক্রিয়েট করা, আপনারা কী করবেন, যা ক্রিয়েট মানে পাসওয়ার্ড দেওয়া হয়ে যাবে, তখন ক্রিয়েট নিউ ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে একটা আছে অপশন, আপনারা চাইলে এটা করতে পারেন, তো আমার রিকমেন্ডেশন থাকবে এটা করবেন, অবশ্যই করবেন। সিকিউর মাই ওয়ালেটে এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে আপনাদের এখানে কতগুলো ফ্রেজ দেখবে, আবারও বলতেছি এগুলা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের পাসওয়ার্ড যেমন গুরুত্বপূর্ণ, এটাও অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ এটার সাহায্যে আপনারা যে কোনোখানে আপনাদের ওয়ালেটটা নিয়ে আসতে পারবেন। আপনারা ফেসবুক যেভাবে অন্য ফোনে লগ ইন করেন, এইভাবে এই ফ্রেজগুলোর সাহায্যে যে কেউ আপনাদের এই ওয়ালেটটা তার কিসে নিতে পারবে, কন্ট্রোলে নিতে পারবে, কিন্তু কোনো পাসওয়ার্ডও লাগবে না, শুধু এই ফ্রেজগুলোই যথেষ্ট। তাহলে ভাবুন আপনার পুরো সিস্টেমের সিস্টেম তো না, আপনাদের ওয়ালেটে যদি হাজার হাজার ডলার থাকে তাহলে খুব বিপদে পড়ে যাবে। তাই এই ফ্রেজগুলো কাউকে শেয়ার করবেন না অবশ্যই। আর ফ্রেজগুলো হবে 12 সংখ্যা, মানে 12টা ওয়ার্ডের, মানে 12টা শব্দ থাকবে ইংলিশের, আর নাহলে 24টা ওয়ার্ড থাকবে। তো আপনারা এইখানে যেহেতু এখানে বলছে যে এটা 12 ওয়ার্ডের একটা দিছে ফ্রেজ, তো আপনারা এই 12টা ওয়ার্ডই থাকে, আপনারা এটা স্ক্রিনশট নেবেন, প্লাস
আপনার কোথাও লিখে রাখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, লিখে রাখবেন। তো এটা পাসওয়ার্ডটা দেখার জন্য আপনাদের এইখানে একটা ক্লিক করতে হবে। পাসওয়ার্ড তো না, সরি, এই ফ্রেজগুলো, এইগুলোকে বলে কিন্তু ফ্রেজ। তো এখানে একটা ক্লিক করে আপনার পাসগুলো দেখে আপনারা নোট ডাউন করে নেবেন। ওকে, তো আপনাদের এইখানে আই বাটনে ক্লিক করলে হবে না, আপনাদের ক্লিক করতে হবে রিভিল রিকভারি ফ্রেজ। ওকে, তো আপনাদের এইরকম দেখাবে, আপনারা কী করুন, তারপর নেক্সটে একটা ক্লিক করে দেবেন এইখানে নিচে নেক্সটে। আর কপি করার জন্য আপনাদের এই যে কপি টু ক্লিপবোর্ডে এখানে ক্লিক করলে আপনাদের কপি হয়ে যাবে। তো ফার্স্ট নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট করে নেবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে 3 নম্বরে কী চাচ্ছে, 3 নম্বরে বক্সটা খালি, 4 নম্বরে বক্সটা খালি, 8 নম্বরে বক্সটা খালি, আপনাদের ওইরকম থাকবে। তো আপনারা যে আগেরবার নিয়েছিলেন যে ফ্রেজগুলো স্ক্রিনশট বা লিখে নিয়েছিলেন, তো ওগুলার 3 নম্বরে কী কী 3 নম্বরে কী ছিল সেটা আপনাদের এই বক্সটাতে লিখতে হবে। ক্লিক করলে আপনাদের লেখার অপশনটা চলে আসবে। তো আপনারা এইভাবে লিখে দেবেন। তো লেখা হয়ে গেলে আপনারা কি সিম্পলি একটা এই কনফার্ম বাটনটা চলে আসবে, সবগুলো লিখবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দিলে আপনাদের নেক্সটে নিয়ে যাবেন। তো আমি এটা কনফার্ম করে নিচ্ছি। কংগ্রেচুলেশন চলে আসবে। কংগ্রেচুলেশন আসলে আপনারা বুঝবেন যে ঠিক আছে, সবই ঠিক। এখন ডানে একটা ক্লিক করে দিলে কাজ শেষ। নেক্সট, এখানে নেক্সট ডান আসলেও সমস্যা নেই। এখানে ইথেরিয়ামের মেইন নেট একটু কী করতে বলে, কানেক্ট করতে বলবে হয়তো বা। তো আপনার কোনো চিন্তা নেই, একটু ওয়েট করে নেবেন, অটোমেটিক সব হয়ে যাবে। বর্তমানে এগুলাই কাজ আপাতত, ওয়ালেটটা অ্যাড করার। তো আপনারা চাইলে মাল্টিপল করার জন্য এইভাবেই যে প্লাস বাটনে ক্লিক করলে আপনারা মাল্টিপল করতে পারবেন। আপনাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা, ইভিএম ওয়ালেট অ্যাড্রেস এটাকে বলে, এটা কিন্তু মেইন ওয়ালেট অ্যাড্রেস। আপনারা ধরার আপাতত দরকার নেই, পরে বুঝতে পারবেন। আরেকটা ভিডিও দেখাবো। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত, ভালো থাকবেন, ধন্যবাদ।